অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গরুর মাংস দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করব আজকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখন এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। হাড় চর্বি মাংস আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাংসটা আমি মিডিয়াম কাট করে নিয়েছি। আর মেজবানি গরুর মাংস রান্নার সময় কিন্তু চর্বি মাংস হাড় সহ রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি মাংসের সাথে কিছু মশলা মিশিয়ে নিব আর আমি ম্যারিনেট করে নিব মাংসটা। তার জন্য এখানে আমি নিয়েছি বাদামটা আমি সুন্দর করে বেটে নেব। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি। এখন এগুলো আমি হালকা করে টেলে নিয়ে এগুলো গুঁড়ো করে নেব। মশলাগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি আস্ত সরিষা নিয়েছি, এখানে সাদা সরিষা 1 চামচ, জিরা নিয়েছি 1.5 চামচ, কালো গোলমরিচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, এখানে জয়ত্রী জায়ফল, আস্ত ধনিয়া নিয়েছি 1 চামচ, দারচিনি রাঁধুনি নিয়েছি 1/2 চামচ। এই সব আস্ত মশলাগুলো আমি হালকা করে টেলে নিব। টেলে নেওয়ার পর আমি এগুলো গুঁড়ো করে নেব, ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব। আর যদি শিলপাটায় গুঁড়ো করতে চান তাও হবে। এখানে আমি 2টা তেজপাতাও দিয়ে দিব। এখন ভালো করে 2 থেকে 3 মিনিট আমি এগুলো টেলে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলাগুলো তিতা হয়ে যাবে আর তখন কিন্তু একদমই ভালো লাগবে না। মেজবানি মাংসের আসল স্বাদ পেতে গেলে কিন্তু এই মশলাগুলো অবশ্যই টেলে নিতে হবে আর এই মশলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মেজবানি মাংসের আসল স্বাদটা পাবেন। যখন আপনার মশলা থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই চুলা অফ করে দিব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া আস্ত মশলাগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। মাংসটা আমি এখন একটি বড় পাত্রে ঢেলে নিব। প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 চামচ। এখন দিয়ে দেব চীনাবাদাম বাটা, দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দেব 3 চামচ টক দই। যে আস্ত মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে আমি এখানে 2 চামচ দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব 1.5 চামচের মতো জিরা গুঁড়ি, শুকনো মরিচ দিয়ে দেব 2 চামচ, লবণ দিব পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো দিব 1.5 চামচ। এখন এখানে দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আর মেজবানি মাংস রান্না করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সকল উপাদান আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষলে মাংসটা মাখিয়ে নিতে হবে। হলুদ গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, হলুদ গুঁড়া দেব 1 চামচ। ভালো করে মাখতে হবে। সকল উপাদান আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে 4 থেকে 5 মিনিট আমি মেখে নিয়েছি। এখন এটি আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিব। বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে কিন্তু আপনার মাংসের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগবে আর মাংসের ভিতর মশলা ঢুকে যাবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। চুলায় একটি কড়াই দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি 1/3 কাপ তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে আমি হালকা অল্প পরিমাণে একটু 1/2 চামচের কম একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, তাহলে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। এভাবে তেলের মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া দিলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন যে বলে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বোলটা আমি ধুয়ে একটু পানি দিব। মশলা মাখানো বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি 30 মিনিট ঢেকে রান্না করব। আর চুলার আঁচটা এই সময় কিন্তু মিডিয়াম থাকবে।
এরই ফাঁকে মাঝে মাঝে আমি কিন্তু দু একবার উল্টে পাল্টে দিব। চুলার অন্য পাশে কিন্তু অন্য একটা কড়াই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা আমি পরে ব্যবহার করব। মাংসটা একবার উল্টে পাল্টে দিব। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। বাড়তি কোনো পানি কিন্তু কষানোর জন্য ব্যবহার করা লাগবে না, এই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। কতটা পানি বের হয়েছে দেখুন। এখন আবারও ঢেকে দিব। এখানে আমার পেঁয়াজ বেরেস্তা একদম রেডি। এরকম করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ বেরেস্তা আমি চুলাটা অফ করে দিব। আর এই পেঁয়াজ বেরেস্তা আমি মাংসে পরে ব্যবহার করব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। মাংসটা আমার প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত এলাচ। আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি 4টা। দিয়ে দেব 4টা কাঁচামরিচ। 30 মিনিট ধরে মিডিয়াম আছে কিন্তু আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে কষানো। মেজবানি গরুর মাংস রান্নার ক্ষেত্রে মাংসটা যত সুন্দর করে কষানো হবে স্বাদটা কিন্তু ততগুণ বেড়ে যাবে। এজন্য অবশ্যই একটু বেশি সময় ধরে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। সে কিন্তু একটুও পানি নেই, শুধু যেটুকু দেখতে পাচ্ছেন এটুকু কিন্তু তেল আর মশলা। অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আর অবশ্যই এই সময় গরম পানিটাই কিন্তু ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি। এখন আমি আরও 20 মিনিটের মতো রান্না করব। মাংসে ঝোল দেওয়ার পরে যখন মাংসটা এরকম টকবক করে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে আমি দিয়ে দেব 1.5 চামচ। এখন মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন আবারও ঢেকে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। এরই ফাঁকে কিন্তু মাঝে মাঝে আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। মেজবানি মাংসে কিন্তু খুব বেশি ঝোল রাখে না, মাখা মাখা রান্না করতে হয়, তাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যায়। রান্না কিন্তু আমার একদমই শেষের দিকে। এখন আমি কিছু মশলা ব্যবহার করব। এখন এখানে দিয়ে দেব গরম মশলা। আর এই গরম মশলা আমি বাসায় তৈরি করেছি। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ি 1 চামচ। আর অবশ্যই ভাজা জিরা গুঁড়া ব্যবহার করতে হবে সুন্দর একটি ফ্লেভার পাওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ। শেষের দিকে এই পেঁয়াজ বেরেস্তা দিলে মেজবানির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন যে ঝোলটা কেমন রাখতে হবে, একদম মাংসের গায়ে গায়ে মাখা মাখা। খুব বেশি ঝোল রাখলে কিন্তু মেজবানি মাংসের আসল স্বাদ পাওয়া যাবে না। মেজবানি মাংসের আসল স্বাদ পেতে গেলে অবশ্যই এরকম মাখা মাখা রান্না করতে হবে। ঝোলের পরিমাণ খুবই কম থাকবে। দেখে বুঝতে পারছেন যে ঝোলটা কেমন রাখতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দেব। পরিবেশন করে দেখাবো কেমন হলো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। আর এই মেজবানি গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ঈদের দিনে ঝটপট তৈরি করুন আর আপনার প্রিয়জনদের পরিবেশন করুন। মেজবানি গরুর মাংসের আসল স্বাদ পেতে গেলে অবশ্যই সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে। সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু মেজবানি গরুর মাংস পরিবেশন করা যায়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তবে পোলাও থেকে সাদা ভাতের সঙ্গে কিন্তু বেশি মজা লাগে। যে কোনো উৎসব আয়োজনে মেজবানি গরুর মাংসর কিন্তু তুলনা হয় না। অবশ্যই একবার হলেও এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।